কচুরিপানা, যা এখন শুধুমাত্র ফেলনা জিনিস নয়। বরিশাল থেকে ইউরোপ, আমেরিকা যাচ্ছে কচুরিপানার হস্তশিল্প। বর্তমানে বিশ্ব বাজারে এই হস্তশিল্প অনেক জনপ্রিয়। জানা গেছে যে বর্তমানে প্রতি বছর কম বেশি 11 থেকে 15 কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে। এতে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চাকা। কচুরিপানার কাগজ দিয়ে তৈরি এসব উপহার সামগ্রী বর্তমানে কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। হাতে তৈরি কাগজ দিয়ে তৈরি হচ্ছে হস্তশিল্পের নানা ধরনের পণ্য। এসব পণ্য তৈরি করছেন বরিশালের আগুইলঝরা উপজেলার নারীরাই। এই পণ্যগুলো রপ্তানি করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, যা থেকে আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। এখানে আমরা সাধারণত ডস্টিং এর কাজ করে থাকি। ডস্টিং এর বিভিন্ন বাস্কেটগুলা আমরা এই সেলাই মেশিনে, জিগজ্যাগ সেলাই মেশিনে এটা আমরা সেলাই করে থাকি। জানা গেছে যে আগুইলঝরার প্রত্যন্ত গ্রাম থেকে ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের 25টি দেশে বছর প্রায় 10 কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে, যার মাধ্যমে বাড়ছে রপ্তানি আয়। এই কাজের মাধ্যমে বাড়ছে কর্মসংস্থান, স্বাবলম্বী হচ্ছে নারীরা, যা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বরিশালের আগুইলঝরার ডোবা ও মজাপুকুরে অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা থেকে তৈরি হচ্ছে হস্তশিল্পের নজর কাড়া পণ্য। অসহায় নারীদের স্বাবলম্বী ও আর্থিকভাবে সচ্ছল করতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার 5টি কেন্দ্রে প্রথমে কাজ শুরু হয়। এলাকার দুস্থ ও বিধবা নারীরা তৈরি করছেন বাহারি পণ্য।
কচুরিপানাকে ঘিরে 1984 সালে এমসিসির মাধ্যমে এলাকায় গড়ে ওঠে কাগজ বানানোর উদ্যোগ। পরে সেই কাগজ দিয়ে তৈরি করা হয় হস্তজাত উপহার সামগ্রী। এতে বিভিন্ন ধরনের কাঁচা ফুলও ব্যবহার করা হয়। অল্প সময়ের মধ্যে অসহায় নারীদের হাতে তৈরি পণ্য বিদেশের বাজার দখল করে নেয়। আমরা প্রথমে ওই জলের থেকে পুকুর থেকে কচুরিপানা কাটিয়ে আনিয়া তারপর আমরা ওই জায়গায় কুচাই, ছোট ছোট করে কুচানোর পরে সিদ্ধ করি। সিদ্ধ করার পরে আমরা আবার ওস পেপার, বিটের মেশিনে ওস পেপার ভাঙাই দেয়। তারপর ওইটার সাথে আমরা ওইটা পরিমাণ মতো মিক্সার করি, আমার যে পরিমাণ দেওয়ার আছে। মিক্সার করার পরে আমরা এই ভ্যাটে গোলাইয়া তারপরে এই কাপড়ের পরে আমরা এই কাগজ নেট খাওয়াইয়া নেট এইভাবে এই কাজ করি। এরপরে আমরা ওইখানে আমাদের প্রেসার মেশিন আছে, প্রেসারে মেশিনের জল ফেলাই এবং কাগজটার জল ফেলানোর পরে প্রেসার দেওয়ার পরে আমরা ওই পেশে ওই ডয়ারে শুকাই। শুকানোর পরে আমরা কাগজটা ছাড়াই। সাশ্রয়ী দামের এসব পণ্যের চাহিদা বাড়ছে দেশ বিদেশে। বর্তমানে জেলা থেকে কচুরিপানার হস্তশিল্প ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের অন্তত 25টি দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের ক্রিসমাস ডে বা বড়দিনের ট্রে সাজাতে এসব পণ্যের বেশ কদর। এ কাজ করে স্বাবলম্বী হয়েছে স্থানীয় প্রায় 2000 পরিবার। আমি এই জায়গায় 25 বছর যাবৎ কাজ করি। আমাদের ঢাকা থেকে ডিজাইন দেয়, ওই ডিজাইন অনুযায়ী আমাদের এখানেও ডিজাইনার আছে, উনি আমাদের প্যাকেজিং, প্রোডাক্টস সমস্ত কিছু সম্পর্কে বুঝিয়ে দেয়, সেইভাবে আমরা কাজ করি। এখান থেকে আমরা প্রতিটা প্রোডাক্ট ঢাকায় পাঠাই। ঢাকার আবার ওই বিদেশে কোন কাস্টমার কোন দেশের, ওনাদের সাথে ওইটা তালমিল করাইয়া তারপরে অর্ডারটা দেয়, ওইটা আবার আমরা পাই। আমরা আবার একটা বানাই আবার ঢাকায় পাঠাই, ওকে হয়েছে কিনা। তা যখন দেখলো যে ওকে হয়েছে বা কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে, ওইটা ওইভাবে ডিসিশন দেয়, আমরা ওইভাবে করি। এটাকে আমরা বিটার মেশিন বলে থাকি। সাধারণত এটা কাগজের বিট করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা আমরা সাধারণত কচুরিপানাকে ব্লিড করি, তারপরে জুটকে আমরা করে থাকি, ব্লেন্ড করে থাকি,
প্লাস হচ্ছে ওয়েস্ট পেপারকে আমরা ব্লেন্ড করে থাকি। এই ব্লেন্ড করা ওয়েস্ট পেপার, এই কাঁচামাল এবং এই পাটের কাঁচামাল, এটাই পরবর্তীতে আমাদের কাজের পাটের যখন আমরা কাগজ তৈরি করি তখন এটা কাজে লাগে। এখানে যেটা তৈরি হচ্ছে এটা ডস্টিং বলে। এই ডস্টিংটাই আমাদের এখানে যে বাস্কেটগুলো তৈরি হয় সেটার কাঁচামাল। এই ডস্টিংগুলাই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কালার করি এবং বিভিন্ন শেপের বাস্কেট বানাই। তার মেন উপাদান হচ্ছে এটা ডস্টিং। মূলত তারা কচুরিপানার কাগজের সঙ্গে শন, সুতা, কেয়া পাতা, তাল পাতা, পাট দিয়ে তৈরি করে অ্যালবাম, নোটবুক, গহনা ছুরি, গিফট বক্স, শুভেচ্ছা কার্ড, মালা, সুতলির ব্যাগ, পার্স, বক্স, খেলনা, ওয়ালম্যাট, সাইড ব্যাগ সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী। এছাড়া তারা হোগলা পাতা ও জুট দিয়ে বাস্কেট তৈরি করে থাকে। এই কর্মকাণ্ডে যুক্ত রয়েছে বহু নারী শ্রমিক। এদের মধ্যে অধিকাংশই অসহায় ও দুস্থ। আমাদের এখানে রেগুলার প্রডিউসার 40-45 জন কাজ করে এবং সিজনাল প্রডিউসার যখন কাজ করে তখন অ্যাভারেজ 60-70 জন কাজ করে। তারা 15-20 বছর যাবত অনেকেই কাজ করতেছে। তাদের পূর্বের অবস্থা অনেকেরই অনেক খারাপ অবস্থায় তারা ছিলেন, এখন অনেকটা স্বাবলম্বী হয়েছে। তারা এই কাজ করে তাদের সংসার, জীবনযাপন এবং ছেলে মেয়ের পড়াশোনা করে এখন তারা মোটামুটি ভালো অবস্থানে পৌঁছেছে। তো আমাদের এখানে প্রথমে যেটা বলতে হয় যে কচুরিপানার কাগজটা আমাদের এখানে বেশ জনপ্রিয়। তো এই প্রকল্পটা শুরু হয়েছিল প্রথমে এমসিসি এই অঞ্চলটা ভিজিট করেছিলেন। এমসিসি একটা এনজিও। তো ওনারা ভিজিট করে দীর্ঘদিন ওনারা কাজ করেছিলেন যে এই অঞ্চলের মানুষদের নিয়ে কি করা যায়। তো সেই জায়গা থেকে তারা বিভিন্ন থিসিস করে আস্তে আস্তে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে এই অঞ্চলে প্রচুর কচুরিপানা আছে, কচুরিপানাটাকে কাজে লাগানো যায়। তো ওনারা নানানভাবে চিন্তার মাধ্যমে অনেক দিন পরিশ্রমের ফলে একটা পর্যায়ে ওনারা দাঁড় করায় যে কচুরিপানা থেকে খুব ভালো কাগজ হয়, যে কাগজটা আমরা রাইটিং পেপার হিসেবে ব্যবহার করতে পারি, প্লাস ডেকোরেশন বিভিন্ন প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। এখানে সবাই যারা শ্রমিক আছেন 100% নারী শ্রমিক। আমরা যারা স্টাফ আছি, স্টাফদের মধ্যে ছেলে মেয়ে উভয়ই আছেন এবং সবাই সবার জায়গা থেকে স্বাবলম্বী হচ্ছেন। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় কচুরিপানা এবং বিভিন্ন ধরনের অব্যবহার্য জিনিস থেকে কাগজ এবং কাগজজাত দ্রব্য উৎপাদন করা হচ্ছে। আপনারা জানেন যে এর মাধ্যমে যে একটি উদ্ভাবনী বিকাশ, সেই উদ্ভাবনী বিকাশ হচ্ছে এবং এই প্রকল্পে সাধারণত নারীরা কাজ করছেন, ফলে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের কার্যক্রম চলছে। ফলে এই অঞ্চলের যে নারীরা রয়েছে যারা সমাজে কিছুটা পিছিয়ে পড়া, তাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, অর্থনীতিতে তাদের অবদান রাখার সুযোগ তৈরি হচ্ছে। ফলে এখানকার যারা মানুষ আছে তারা নিজেদেরকে স্বাবলম্বী হচ্ছে, এই পরিবারগুলো স্বাবলম্বী হচ্ছে এবং সরকার এই কাজের সাথে যুক্ত যারা রয়েছেন তাদেরকে ঋণ বিতরণের ব্যবস্থা করছেন এবং এই ঋণের মাধ্যমে তারা নিজেদের যে ব্যবসা এবং কর্মকাণ্ড তা আরও বিস্তৃত করার সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই নির্মিত এসব পণ্য একদিকে যেমন সমৃদ্ধ করছে আমাদের হস্তশিল্প পণ্যের বাজার, অন্যদিকে তা বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে।